মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকি, কাজে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগ। কোন ঘটনার প্রেক্ষিতে সেই ছবি আপনাদের দেখাবো। তবে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তার বিরুদ্ধে মামলা, জামিন অযোগ্য ধারায়। পুলিশ অফিসারকে হুমকির অভিযোগ, থানার গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ। গতকাল মেদিনীপুরের কোতোয়ালি থানায় যে বিক্ষোভ দেখিয়েছিলেন সেই সময়ের ছবি, সেই ঘটনার ছবি দেখুন। আপনি আমাকে ধন্য করছেন, ঠিক আছে না? আপনি আপনার কাজ করছেন। এফআইআরটা রিসিভ করুন, রিসিভ করুন, রিসিভ ইট। এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা। এফআইআর রিসিভ করুন। আমি কমপ্লেন দিচ্ছি, আপনি বাধ্য আমার কমপ্লেন নিতে। আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন। একজন বিধায়িকা এসে কমপ্লেন দিচ্ছে না, পুলিশ অফিসার বলছে আমি কমপ্লেন নিতে পারবো না। কেন নিতে পারবেন না? কেন? শোভন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শোভন, এই তো গতকালের ঘটনা, তারপর যায়নি পদক্ষেপ পুলিশের, কি পদক্ষেপ নেওয়া হলো? গতকাল মেদিনীপুর কোতোয়ালি থানায় বিজেপির পক্ষ থেকে মূলত মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য জমায়েত হয়েছিল বিজেপির মেদিনীপুর লোকসভা প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ বিজেপির যে দলীয় কর্মী সমর্থকরা আছেন। এবং প্রথমটা যখন থানার মধ্যে যখন প্রবেশ করে এবং থানার মধ্যে প্রবেশ করে কর্তব্যরত অফিসার ছিল তাকে অভিযোগ জমা নিতে বলে, কিন্তু থানার যে আইসি তিনি না থাকায় কিন্তু ওই কর্তব্যরত অফিসার অভিযোগ জমা নিতে চাননি। এ নিয়ে কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক এবং যে প্রার্থী ছিলেন তার সঙ্গে বেশ বাকবিতণ্ডাও হতে দেখা যায়। এরপরেই কিন্তু বিক্ষুব্ধ যারা বিজেপি কর্মীরা ছিল তারা বাইরে বেরিয়ে এসে থানার গেটে তালা লাগিয়ে বাইরে বিক্ষোভ দেখাতে থাকে এবং এরপরে কিন্তু শেষমেশ আইসি পৌঁছে অভিযোগ নিতে বাধ্য হয়। তারপরে কিন্তু আজকে যেটা জানা যাচ্ছে যে থানার পক্ষ থেকে, যে পুলিশের পক্ষ থেকে, যে তাতে স্বতঃপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে এবং জামিন অযোগ্য ধারায় মেদিনীপুর লোকসভার যে বিজেপি প্রার্থী রয়েছে অগ্নিমিত্রা পাল সহ 16 জনের বিরুদ্ধে কিন্তু স্বতঃপ্রণোদিত মামলা করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন ধারা রয়েছে, যাতে জামিন অযোগ্য ধারাও রয়েছে। ধন্যবাদ। আর এবার